আসসালামু আলাইকুম। আপনাদের কুকিংয়ের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। আজকের রেসিপি পুডিং বা ডেজার্ট, যে যেটাই বলুক না কেন খেতে কিন্তু দুর্দান্ত। তো চলুন দেখে নেই রেসিপি। এখানে আমি 3টা ডিম নিয়েছি আর 4 টেবিল চামচের মতো দিয়েছি চিনি, 1 চিমটির মতো দিয়েছি লবণ। এখন ডিম আর চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে এলাচ গুঁড়িও দিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো লিকুইড দুধ। দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। দুধটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে একটা মোল্ড নিয়েছি। এখন এখানে ঘি ব্রাশ করে দিচ্ছি। এখানে হাফ চা চামচের মতো নিয়েছি ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে তেলও দিয়ে ব্রাশ করে নিতে পারেন। এখন একটা চালনি দিয়ে ছেঁকে দুধ ডিমের মিশ্রণটা ঢেলে দেব। মোল্ডের উপরে যদি ঢাকনা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়েও মুখটা বন্ধ করে দিতে পারেন, বা আপনাদের সুবিধা মতো যে কোনো একটা ঢাকনা দিয়েই ঢেকে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে ঢাকনার ভিতর দিয়ে যেন পানি ভিতরে না ঢুকতে পারে। তো এখানে আমার ফয়েল পেপারটা ভালোভাবে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি আর উপরে একটা কিচেন টিস্যু দিয়ে দিচ্ছি। এতে করে পানি যখন ফুটবে মোলটা আর লাড়াচাড়া করবে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে ওই ছিদ্রটাও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন 30 মিনিটের মতো অপেক্ষা করব। 30 মিনিট পরে চেক করে নেব পুডিংটা হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে প্রথমে ফয়েল পেপারটা সরিয়ে নেব। এখন একটা কাঠি দিয়ে চেক করে নেব পুডিংটা হয়েছে কিনা। দেখুন কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তার মানে পুডিংটা সিদ্ধ হয়েছে ভালোভাবে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। চাইলে ফ্রিজের নরমাল চেম্বারে 2 ঘন্টার মতো রাখতে পারেন। তো আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে মোল্ড থেকে পুডিংটাকে আলাদা করে নিয়েছি। এই যে মাশাআল্লাহ, পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। পুডিংটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে। ফ্রিজে রেখে যদি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা হয় তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। মন প্রাণ আত্মা একদম ঠান্ডা হয়ে যায়। এই গরমে যদি ইফতারে এমন একটা ডেজার্ট হয় তাহলে আর কি লাগে বলুন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।